हेलो फ्रेंड्स वेलकम माई चैनल। आज के আমি বানাবো ম্যাঙ্গো সন্দেশ। ম্যাঙ্গো সন্দেশ বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি আমি একটা ল্যাংড়া আম নিয়েছি। আপনারা যে কোনো আম দিয়ে করে নিতে পারবেন। একদম পাকা নিয়েছি আমটা আমি। এখানে এরকমই একটা আম নিয়ে আমি এটাকে কেটে নিয়েছি, ছিলে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখুন এখানে নিয়েছি ছানাটা প্রথমে আমরা একটা এরকম ছোট গ্রাইন্ডারটার মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেবো, তারপরে আমটা দিয়ে আমি পেস্ট করে নেবো। তো চলুন প্রথমে আমরা ছানাটা গ্রাইন্ড করে নিই। আমি ছানাটা ঢেলে নিয়েছি, এখন এটাকে ঢাকনা বন্ধ করে আমি এটাকে পিষিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে চিনিটা দিয়েও কিন্তু গ্রাইন্ড করে নিতে পারবেন। আমার কাছে যেহেতু গুঁড়ো চিনি আছে যার জন্য এর মধ্যে আমি আর চিনি দিচ্ছি না। ছানাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, আমি এখন ঢেলে নেব এটাকে। ছানাটা তুলে নেওয়ার পর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আমগুলো নিয়ে এটাকেও পেস্ট করে নেব। আমটাও আমি পেস্ট করে নিলাম, দেখিয়ে দিচ্ছি আপনাদের। যদি আপনাদের মনে হয় যে আমের মধ্যে অনেক সময় কি হয় না একটুখানি জোর টাইপের থাকে, তাহলে যদি সেই ধরনের কোনো আম আপনারা নেন তাহলে একটা স্টেনার দিয়ে ছেঁকে নেবেন। এই আমের মধ্যে যেহেতু কোনো রকম জোর ছিল না, এটা একদম স্মুথ পেস্ট হয়েছে। তো আমি এটাকে এখন আর ছেঁকে নেবো না, এটাকে আমি এমনি নিয়ে নেবো। চলুন আমরা গ্যাসের কাছে যাই। নিয়ে নিয়েছি আমি একটা ননস্টিকের কড়াই করলে ভালো হবে, যার জন্য আমি ননস্টিকের কড়াই নিয়েছি। আপনাদের কাছে যদি ননস্টিকের কড়াই না থাকে তাহলে যে কোনো পাত্রে তৈরি করে নিতে পারবেন। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি, এখন আমি আমের পাল্পটা এর মধ্যে ঢেলে দেবো। দেখুন পুরো পাল্পটাই আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি এর মধ্যে একটুখানি এলাচ। এই দেখুন দিয়ে দিচ্ছি আমি একটুখানি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নাড়াতে থাকবো। আমার আমের পাল্পটা খুব পাতলা হয়নি, যার জন্য বেশি সময় লাগবে না শুকোতে। এবারে এটাকে আমি একটুখানি হয়ে গেলে 1-1.5 মিনিট মতো নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি চিনিটা। আমার যেহেতু খুব বেশি মিষ্টি আছে যার জন্য আমি খুব বেশি চিনি এখানে দিলাম না, আমি 2 টেবিল স্পুন নিয়ে নিলাম এখানে চিনিটা। আপনারা নিজেদের পছন্দ মতো চিনিটা নিতে পারবেন, অথবা আমের মিষ্টি অনুযায়ী কিন্তু চিনিটা নিতে হবে। আম যদি কম মিষ্টি থাকে, একটু টক থাকে, সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়াতে হবে। চিনিটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরেই আমি দিয়ে দেব ছানাটা যে আমরা পেস্ট করে রাখলাম সেই ছানাটা। এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব আমের পাল্পটার সঙ্গে। এটাকে আরো বেশি টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এই দেখুন নিয়ে নিলাম আমি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আমার আমের কালারটা যেহেতু একটু ফিকে, যার জন্য এর মধ্যে আমি একটুখানি ফুড কালার অ্যাড করবো। আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা নাও পারেন। তো এটাকে আমি একটুখানি নাড়িয়ে নিই। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখেছি। আর একেবারে লাস্ট সময় যখন কড়াইতে ধরে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি। এটাকে আমি আরো 2 মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি। একদম গ্যাসের ফ্লেম আমার লো করা আছে। যখন পুরো কড়াই ছেড়ে আসবে তখন আমরা এটাকে তুলে নেব।
আপনারা এই সময় কিন্তু মিষ্টিটা চেক করে নিতে পারেন, যদি মনে করেন যে মিষ্টিটা কম বেশি হচ্ছে। তাহলে আমার যেহেতু আমটা খুবই মিষ্টি, যার জন্য আমার খুব বেশি দেওয়া লাগবে না। তাছাড়া আমি মিল্ক পাউডার ইউজ করেছি, আপনারা চাইলে এখানে কিন্তু মিল্ক পাউডারের বদলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারবেন। আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, দুধটাকে একটু নাড়িয়ে নেব। এবারে আমি যে পাত্রে বসাবো সেই পাত্রটা নিয়ে তার উপরে বসে, যখন পুরোপুরি এরকমভাবে কড়াই ছেড়ে আসবে, আমরা বুঝতে পারবো যে কড়াই পুরোপুরি ছেড়ে আসছে, তখন আমরা এটাকে অফ করে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। নিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে সেই প্লেটেও নামিয়ে নিতে পারি, অথবা আপনারা যে কোনো একটা ট্রের মধ্যে নামিয়ে নিয়ে সেটাকেও কিন্তু নিজেদের ইচ্ছে মতো আকারে কেটে নিতে পারেন। যার যেমন ইচ্ছে বরফি আকারে বা আকারে যেরকম খুশি সেরকমভাবে আপনারা কেটে নেবেন। আমি এখন দেখুন এটা একদম একসাথে ডো ফর্মে চলে আসছে আর একেবারে এক জায়গায় হয়ে আসছে। এর থেকে বেশি নাড়ালে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আমি যেহেতু এটা নরম পাকের সন্দেশ করতে চাইছি, যার জন্য এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে তুলে নিচ্ছি। আমি একটা এরকম ট্রের মধ্যে, এই ট্রেগুলো আপনারা যেখানে কেকের সমস্ত সরঞ্জাম পাওয়া যায়, কেক বানানোর সমস্ত সরঞ্জাম পাওয়া যায়, সেই দোকানগুলোতে পাবেন, অথবা দশকর্মা ভান্ডারে এরকম ধরনের ট্রে কিনতে পাওয়া যায়। খুব বেশি দাম নয়, 4 টাকা করে দাম নেই। অথবা অ্যালুমিনিয়াম ফয়েলের বক্সগুলোতেও জমাতে পারবেন, অথবা আপনারা চাইলে একটা প্লেটের উপরে, নর্মাল যে কোনো প্লেটের উপরে, স্টিলের প্লেটের উপরে হোক, কাঁচের প্লেটের উপরে হোক, যে কোনো প্লেটের উপরে আপনারা একটুখানি ঘি মাখিয়ে নিয়ে বসিয়ে নিতে পারবেন। এটাতে ঘি মাখাতে লাগে না, এই ট্রেগুলোতে বসালে এমনিতেই উঠে যায় খুব সুন্দরভাবে। তো আমি এর মধ্যে বসিয়ে নিলাম। আমি এইগুলো যেহেতু আনা থাকে আমার কাজের জন্য, তো আমি এর মধ্যেই বসিয়ে নিচ্ছি। আর যতটা মোটা বা পাতলা করে আপনারা বসাতে চাইবেন সেই অনুপাতে আপনারা বসিয়ে নেবেন নিজেদের ইচ্ছে অনুযায়ী। আমি পুরোটা এরকমভাবে পরিমাপটা নিয়েছিলাম যেন এই ট্রেটা ভর্তি হয়, তো আমি ওই রকমভাবেই বসিয়ে নিচ্ছি এটাকে। কর্নারগুলোকে একটু করে নিচ্ছি, স্মুথ করে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। চাইলে এর উপরে আপনারা বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন, অথবা আবার প্লেনও সার্ভ করতে পারেন, যার যেমন ইচ্ছে সে সেরকমভাবে সার্ভ করবেন। এর উপরে যদি একটুখানি পেস্তা কুচি ছড়িয়ে দেওয়া যায় তাহলে সেটা খুব ভালো লাগবে, তো আপনারা সেটাও করতে পারেন। আবার প্লেনও সার্ভ করতে পারেন, যেহেতু এটা ম্যাঙ্গো, উপর থেকে ম্যাঙ্গো কেটে কুচো কুচো করে ছড়িয়ে দিয়ে সেরকমভাবেও কিন্তু আমরা সার্ভ করতে পারি। তো সার্ভ করাটা যে যা নিজের ইচ্ছে মতো করতে পারেন, নিজের ইচ্ছে মতো করে যে যেরকমভাবে সাজাতে পছন্দ করবেন সে সেরকমভাবে সাজিয়ে সার্ভ করবেন। এটাকে এখন আমি এরকম করে 10 মিনিট রেখে দেবো, তারপর আমি কেটে এটাকে দেখাবো আপনাদের। দেখলেন তো কত ইজিলি তৈরি করে নিয়ে যায় ঘরে ম্যাঙ্গো সন্দেশ। আমরা কত টাকা খরচ করে বাজার থেকে কিনি, একটুখানি খাটলেই কিন্তু হয়ে যায়। তো আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন। এখন এটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম, এখন আমি এটাকে নিজেদের আকারে আপনারা কেটে নেবেন। আমি এখন এটাকে কেটে নেব ছোট ছোট টুকরো করে, চৌকো চৌকো করে। আমি এটাকে সার্ভ করে দেবো, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি এখন তুলে দিচ্ছি। এই দেখুন তুলে নিয়ে সাজিয়ে দিয়েছি আমি। আর আমি যেহেতু নরম পাকের করব বলেছিলাম, এটাকে নরম পাকেরই করেছি। আপনারা চাইলে আর একটু শক্ত করে নিতে পারেন। তো খুব ভালো হয়েছে খেতে, খুবই টেস্টি হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।